हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल রাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো গুড মর্নিং দিয়ে তো ভিডিওটা শুরু করলাম। জানি না সামনাসামনি কখন এসে তোমাদের সাথে কথা বলতে পারবো। তো সকালের টাইমটায় কাজবাজগুলো ভাবলাম শ্যুট না করলে না তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয় না। তো এই জন্য সকালবেলাই ভাবলাম চলো কাজবাজগুলো করি, ভিডিওটা অন করে করি, তারপরে যখন সময় হবে তোমাদের সামনে এসে কথা নয় বলবো। তো ওই জন্য ভিডিওটা করে রাখা আর কি। তো দেখতেই পাচ্ছ বিছানাটা আগে পরিষ্কার করা দিয়েই সকালটা শুরু করলাম। আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, তারপরে এসেছি বিছানা পরিষ্কার করতে। অন্যদিন মা করে নেয়, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না এটাও। তো আজকে দেখলাম মার এখনো হয়নি, কারণ মা গেছে ফ্রেশ হতে। তো সেই সুযোগ আমি ভাবলাম চলো বিছানাটা আগে তুলে নিই। তো এই যে বিছানাটা তুলে নিলাম, এবারে মা ঘর ঝাড় দেওয়া মোছা সবই মা করে নেবে, ওই জন্য আর আমি তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারবো না। এবারে যাবো ও ঘরে। এ ঘরে দেখছি সব এখনো শুয়ে রয়েছে, এখনো কেউ ওঠেনি। তো যাই হোক, দেখলাম ওরা উঠছে না, ওই জন্য আর তখন করতে পারিনি। এটা অনেকটা বেলাতেই আমি এই ঘরটা পরিষ্কার করছি। এই ঘরটা পরিষ্কার করতে করতে আমার অনেক দেরি হয়েছিল, কারণ ওরা তখন ওই ঘরে বসেছিল, তোমাদের দেখিয়েছি একটুখানি। আর ও খালি গায়ে থাকলে আমি সেরকম দেখাই না, কারণ হচ্ছে তোমরা অনেক বাজে বাজে কমেন্ট করো। তো নিজেরা হয়তো বা থাকো, সেটা ব্যাপার না, ওরকম নেগেটিভ কমেন্ট আসে, আমি অত গায়ে মাখি না। যাই হোক, তো বলতেও চাইছি না সেগুলো। তো এই ব্যাপার আর কি। তো একটুখানি তোমাদের সাথে দেখিয়েছি। ওদের উঠতে বললাম, কেউ উঠলো না, ওই জন্য তখন করতে পারিনি। পরে আর কি বেলাতে পরিষ্কার করছি, আর করতে করতে করেছে ফোন মা। তো মার সাথেও কথা বলছি, এদিকে কাজও করছি আর কি। তো কাজটাও হয়ে যায় কথা বলতে বলতে। আমার এটাই মানে সেই ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন থেকে এটাই আমার অভ্যাস। মানে মাকে ফোন করে নিতাম, কথা বলতে বলতে কখন যে সব কাজ হয়ে যেত। মা ওইদিকে কথা বলে হেডফোন লাগিয়ে, আর আমি এদিকে কথা বলি, তো কথা বলতে বলতে কাজগুলো সব হয়ে যায়। তোমাদের অনেক অনেক সাহায্য, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শুরু অনেক সকাল থেকেই করেছি, তো এখন তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলছি আর কি। তো সকাল সকাল অনেক কাজবাজি হয়ে গেছে। সকালেই তো মা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব নিয়েছে, ওই জন্য আর ওগুলো তোমাদের সাথে এখন শেয়ার করা হচ্ছে না। তো ঘরটা এখন একবার ঝাড় দিলাম, ওই ঘরের বিছানাটা পরিষ্কার করলাম, দেখতেই পেলে। তো করে আরেকবার ঘর বাড়ি ঝাড় দিলাম ভালো করে। এবারে এইদিকে আজকে তো মঙ্গলবার, বাবা আর আকাশ দুজনেই বেরিয়ে গেছে। কালকে চিকেন হয়েছিল রাত্রিবেলা, চিকেন আর পুঁই শাক নিয়ে বাবা চলে গেছে ভাত দিয়ে নিয়ে আর কি। আর আকাশ রুটি আর চিকেন নিয়ে গেল। আর আমাদের ভাতটা হয়ে গেছে, এখন নিরামিষ আর কি তরকারিপত্র করতে হবে। তরকারিপত্র বলতে এখানে পটল আর বেগুন কেটে নিয়েছি, এই দুটো ভাজা হবে। আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। ডাল সেদ্ধটা হয়ে গেলে শান্টুর ওটস বলছি, শান্টুর জন্য চিকেন বসাবো, ওই জন্য ডালটা আগে বসিয়ে দিলাম। আর এখানে ডাল ধোয়ার জলটা রেখে দিয়েছি, বিকেলবেলা এখন গাছে জল দেবো, এই জলটা দিয়ে দেবো ওই জন্য। তো এই ব্যাপার। আবার তো সকালের আপডেট দিলাম তোমাদের। আর গাছপালার আপডেট দিই। গাছপালার এই অবস্থা যা কালকে দেখিয়েছিলাম তাই। আজকে একটা এখনো পর্যন্ত ফুল দেয়নি, কুড়ি তো হয়ে আছে, কালকেই তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ফুল হয়নি আজকে একটাও। তো সকালবেলা এখানে দিয়েছি 2-3 কোচে রুটি, সেটাই এখন বাইরে এসে খাচ্ছে। সকালে ওইদিকে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিলাম একটু, আর বেলার দিকে এইদিকে 2-3 কুচি দিয়েছি আমি খেতে খেতে, সেগুলো এখন ওরা খাচ্ছে। তো যাই হোক, এই অপরাজিতা গাছটা এখনো পর্যন্ত আছে, জানি না কতদিন থাকবে। তো যাই হোক, এই টবটাতে এই যেটা ওপরে দিয়েছি আর কি, অপরাজিতার দানা ফেলেছি, গাছ হচ্ছে, সবে দানা থেকে একটুখানি অঙ্কুর বেরিয়েছে। তো বড় হোক তারপরে তোমাদের দেখাবো। আর যেই গাছটা বলেছিলাম এখান থেকে উঠে গেছিলো আর কি মাটি থেকে, সেই গাছটা এখানে বসিয়েছিলাম, আপাতত ঠিক আছে, জানি না কী হবে। অপরাজিতা গাছটা হলে না বেশ ভালো লাগবে। এই আমাদের সামনে সামনে একটা অপরাজিতা গাছ হয়ে আছে, তোমাদের দেখাতে পারবো কি জানি।
এই যে এই ব্যালকনির অপরাজিতা গাছটা দেখো কি সুন্দর, কত বড় হয়েছে, আর দুটো থোকা একদম ফুল হয়ে আছে, কালকেও হয়েছিল। তো এই রকম যে কবে হবে। দেখালাম অপরাজিতা গাছটা এত জল হয়েছে, দিলাম তো একটুখানি জল। একটুখানি জল দিয়ে এত জল বের আজকে করে দিন সেদ্ধ হয়ে গেছে, তাই জানিস? অফ করে কি ডাল বসিয়েছিস? মসুর একটু ঠিক আছে। জামার বাইরে দেখানো হয়ে গেছে। জামা কাপড় অ্যাম্বুলেন্স কার কি হলো আবার? তো ওই রকম হলে বেশ ভালো হবে, থোকা যদি ওরকম হয়। তো এখানে গপুগুলোকে সকাল সকাল আকাশ তুলে দিয়ে গেছে, আমি এবারে স্নান করাবো, একদম স্নান করিয়ে রেডি করব। আমিও স্নানে যাবো এবার, মঙ্গলবার। অ্যাম্বুলেন্স এসছে, কার কিছু হয়েছে হয়তো, যাই হোক চলো। কালকে হাতটা কেটেছি, ব্যান্ডেড লাগিয়েছিলাম, কিন্তু সে ব্যান্ডেড খুলে যাচ্ছে হাত থেকে। ঠিক আছে চলো, টাটা। নিরামিষ না থাকলে একসাথে রান্না বান্না হয়ে যায়। আজ যেহেতু আমার নিরামিষ, ওই জন্য আমি আজ রান্না বান্না করবো বলে আমি ঠিক করেছি। তো মা স্নান টান করে বসে বসে ফোনে গল্প করছে, তো করুক গে। আমি অনেক দিন পর রান্নাঘরে ঢুকলাম, একটু ভালোই লাগছে। তো এইদিকে করছি বেগুন ভাজা আর পটল ভাজা, আর হবে মুসুর ডাল। হ্যাঁ বলতে পারো মুসুর ডাল নিরামিষের মধ্যে অনেকেই ফেলে না, তো কিন্তু আমি মুসুর ডালটা খাই, কারণ হচ্ছে মুগ ডাল খেয়ে আমি হজম করতে পারি না, আমার খুব অ্যাসিডিটির প্রবলেম হয়। তো ওই জন্য আমি মুসুর ডাল নিরামিষের দিনে খাই, যেটা মঙ্গলবার আমি মুসুর ডালটাই খাই। তো মুসুর ডালটা করব, সেদ্ধ হয়ে গেছে মুসুর ডাল, এবারে শুধু সাদলানো বাকি রয়েছে। সাদলাবো ভাবছি, একটু কারি পাতা ফোড়নে দেবো। মা এনেছে বাড়ি থেকে কারি পাতা, তো কারি পাতা রয়েছে ফ্রিজেতে, যেহেতু কারি পাতা দিয়ে মুসুর ডাল একটু মিষ্টি মিষ্টি করে করব। বেগুন ভাজা পটল ছিল তাই, না তো বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যায়, তাই না? তো চলো আবার পরে আসছি, এটা হতে থাক। তো বন্ধুরা, তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পরে কথা হচ্ছে, এখন বাজে 1:30। তো এবারে খেয়ে দিয়ে নেবো, স্নান করে সমস্ত পুজো টুজো করলাম, শান্টুকে খাওয়ালাম, সে তো খেতেই চায় না, তাকে চেপে ধরে খাইয়ে দাইয়ে এই স্নান না, ওকে টয়লেট পটি করিয়ে নিয়ে আসলাম, তারপরে স্নান করে পুজো করলাম। মঙ্গলবার আজকে বজরঙ্গলির পুজো থাকে, তো বজরঙ্গলি যদিও এ বাড়িতে নেই, কিন্তু এই মনেতে আর কি করি, যেটা করি। তারপরে বজরঙ্গলির একটা মূর্তি আমি অর্ডার দিয়েছি মিশোতে, ও বাড়ি থেকে আর নিয়ে আসবো না, ঠাকুরের ব্যাপার। একটা জায়গায় পুজো হচ্ছে, সেখান থেকে নিয়ে চলে আসছে, কেমন একটা লাগে না। আমি একটা মূর্তি ছোট্ট মতো অর্ডার দিয়েছি, তো এসে গেলে ওটা আবার মানে পুজো টুজো করে তারপরে এখানে রাখবো এই বাড়িতে। তো এটাই চিন্তা ভাবনা করেছি। তখন তো তোমাদের দেখাবোই আসলে, ততদিন ওই মন থেকেই করতে হবে যতদিন না আসে। হাতটা কালকে কেটে গেছে, এখন লাগালাম, ব্যান্ডেজটা খুলে গেছে, জলে তো খুলে গেছে। তো একটুখানি লেগেছিল, ওটা খুলে দিয়ে ভালো করে মানে হাতটা ধুয়ে বেটাডাইন লাগালাম। এত পরিমাণে জ্বালা দিচ্ছে, মানে পুরোটা ফাঁক হয়ে গেছে আর কি ছুরিতে। যাই চলো খেয়ে নিই, বেলা হয়ে গেছে অনেকটা,
খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার আসছি, ঠিক আছে? আসবো বলতে দুপুরে আর কি দেখাবো, এখন তার কোনো কাজ বাজ নেই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। এই তো এখানেই বিছানায় সব জিনিসপত্র বলতে বালিশ টালিশ সব রাখা আছে, খাবো দাবো শোবো, ওই যে ওইদিকেই রেখে দিয়েছি। আর কি রান্না বান্না করবো না করবো তোমাদের তো আগেই বলে দিয়েছি, দেখানোর আর কিছুই নেই। কারি পাতা ফোড়ন দিয়ে ডাল করেছি, মুসুর ডাল আর বেগুন ভাজা পটল ভাজা, এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। আর হচ্ছে ডালটা একটু মিষ্টি মিষ্টি করে করেছি, বেগুন ভাজা দিয়ে ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর অনেকে বলে যে মুসুর ডাল আমিষ, নিরামিষের দিনে অনেকে খায় না, কিন্তু আমি মুগের ডালটা খেয়ে অতটা না হজম করতে পারি না, ওই জন্য মুসুর ডালটাই খাই, অত দেখলে তো আর চলবে না, ওই জন্য। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? খেয়ে দিয়ে নিই। তোমাদের সাথে কথা হচ্ছে ওই 3:30 বাজে এখন, এরকম টাইম আর কি, 3:30-এর দিকে। তো কথা বলতে আমি কিছু ক্লিপ তুলে রেখেছি, তারপরে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো। তো বাবা টিভি নিয়ে চলে এসেছে, যে টিভিটা টাঙানোর জন্য আর কি মাউন্ট করা হচ্ছে আর কি, মাউন্ট করে তো লাগাবো, কারণ রাখার জায়গা নেই, আর টিভি ওরকম রাখাটা সেফও নয়। তো ওয়াল মাউন্টই করা ছিল ও বাড়িতে, এই বাড়িতেও তাই হচ্ছে। তো এইদিকে টিভি লাগানোর মানে ব্যবস্থা করতে করতে এদিকে ওয়াইফাই লাগানোর লোক চলে এসেছে। 2 দিন ধরে আসছে না তোমাদেরকে বলছি। তো আজকে অ্যাট লাস্ট তাদের টাইম হলো, আসলো। তো ওইদিকে দুজনেই কাজ করছে। ওই দিকটায় দেখছো ফুটো করা হয়েছে, ওই দিকটায় লাগানো হবে ফটো ফ্রেম একটা, তোমাদেরকে আমি বলেইছিলাম একটা ফটো ফ্রেম, ওটা লাগাবো এখানে। আর এখানে পরবর্তীকালে আমরা বেসি লাগানোর একটা মানে আর কি ব্যবস্থা করব, ইচ্ছা আছে। তো সেটা অনেক দেরি আছে এখন। তো একটা ফটো ফ্রেম মানে বেকার রয়েছে, কোনো মানে ঘরে টরে তো আর কিচ্ছুই লাগাবো না, তো ওখানটাই ফাঁকা ছিল, মানে ফাঁকা বলতে ওখানটা লাগালেই বেস্ট হবে, ওই জন্য ওখানটাতেই। আর এখানটায় দেখছো ওয়াইফাই লাগানোর কাজ চলছে, ওয়াইফাইটা লাগানো হোক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে? এই যে আমাদের ওয়াইফাই লাগানো অলমোস্ট কমপ্লিট, কাজ চলছে এখানে। টিভিও এখানে সেট হয়ে গেছে, টিভির জায়গায়। তো বন্ধুরা এখন বাজে 8:15 বাজে। আমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। অনেকটা জানি দেরি হলো, কারণ ওয়াইফাই লাগিয়ে গেল, তারপরে হচ্ছে টিভি লাগানো হলো, এইসব করা মানে হচ্ছিল আর কি। তোমাদের তো তখন ভিডিওতে দেখালাম, এখন আবার দেখাচ্ছি। এখন খাবো চা আর পাউরুটি। স্নান করে আসলাম, স্নান বলতে মাথাটা ভেজাইনি, দেখে বুঝতেই পারছো, গা ধুয়েছি, কারণ বালি ধুলো মানে ঝিল করেছে তো দেয়ালে, সারা ঘর বাড়ি একদম বালিতে ভর্তি। সব বিছানাগুলো ঝাড়লাম, ঝেড়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, ডাইনিং ঝেড়ে ডাইনিং মুছে সবে স্নান করে আসলাম, সন্ধে দিলাম, দিয়ে এবার চাটা খাবো। এই যে সন্ধে দিয়ে নিয়েছি, এদিকে এই বিছানা সব ঝেড়েছি, দেখাচ্ছি। এই যে এখানে সবকিছু হয়ে গেছে, খেলা দেখছে বাবা, আর এই যে 3 জনে মিলে বসে রয়েছে, আর আমি ভিডিও এডিট করতে যাবো এবার ঘরেতে। তো দেখিয়ে দিলাম তোমাদের, এবারে ভিডিও এডিট করতে বসবো আর চাটা খাবো। এদিকে রাতে রান্না বান্না বলতে ভাত করতে হবে, আমাদের ডাল রয়েছে সকালকার, ভাত আর ডাল, ভাত অল্প একটু রয়েছে আর একটু করতে লাগবে, আর ডাল তো রয়েছে, বেগুন ভাজাও রয়েছে 2-3 পিস, তো আর একটা বেগুন ভাজতে হবে। আর হচ্ছে এই রকম আর কি, আকাশের মাছের তরকারি রয়েছে, তো এইসব দিয়ে ওদের হয়ে যাবে, আর আমাদের একটু বেগুন ভাজা করতে হবে আর ভাতটা করতে হবে। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়ার, আর কালকে সকালে দেখা যাবে কি হয় না হয়। তো চলো, প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না,
এবার হচ্ছে ফ্যানটা চালিয়ে ভিডিওটা এডিট করতে বসবো। আর বাবা আজকে ছাদেতে দড়ি টাঙানোর ব্যবস্থা করে দিয়েছে। দড়ি এখনো টাঙানো হয়নি, কালকে সকালেই টাঙিয়ে দেবে। দড়িও নিয়ে চলে এসেছে বাবা, তার আর কি, দড়ি তো নয় তার। তো তার যেটাই টাঙাবো, রড দুটো লাগানো হয়ে গেছে, আজকেই লাগিয়ে দিয়ে গেল, বিকেলবেলা লাগিয়েছে। তো তোমাদের আর তারপরে ছাদে যায়নি, দেখানো হয়নি। কালকে সকালবেলা একদম অনেক জামা কাপড়ও জমেছে, সব কাচাকুচি করে এখন ছাদে যাব। যদি যাই, না তো মাই তো সকালবেলা আমার আগে উঠে মেলে দেয় সব কিছু। যদি যাই তোমাদেরকে তখন দেখাবো, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করেছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ করে খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।